দেশকে স্বৈরাচার মুক্ত করতে প্রায় ২,০০০-এরও বেশি প্রাণ দিয়েছে ছাত্র জনতা। এছাড়া আহত হয়েছে প্রায় ৩০,০০০-এরও বেশি। ৫ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে অস্থিতিশীল করতে একের পর এক ষড়যন্ত্র করেই চলেছে। দীর্ঘ ১৬ বছর ধরে লুটপাট, গুম খুনের মতন নানা মানবতা বিরোধী অপরাধ করেছে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার। তাই জনসম্মুখে আসতে পারছে না দলটির নেতাকর্মীরা। আর এ কারণেই আড়ালে থেকে একের পর এক ষড়যন্ত্রের কলকাঠি নাড়ছে ফ্যাসিবাদের দোসররা। ইতিমধ্যেই আনসার লীগ, রিকশা লীগ, দীর্ঘ ১৬ বছরের বঞ্চিত লীগ, দাবি দেওয়া লীগ, বিশ্ববিদ্যালয় লীগ সহ কিস্তি লীগের মাধ্যমে দ্বিতীয় অভ্যুত্থানের চেষ্টা করেও ব্যর্থ হয়েছে ষড়যন্ত্রকারীরা। তবে গণ অভ্যুত্থানের পর থেকে হিন্দুদের নিয়ে সাম্প্রদায়িক দাঙ্গা ফ্যাসাদের ষড়যন্ত্র করে আসছে শেখ হাসিনা ও ভারতীয় সরকার নরেন্দ্র মোদী। বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারকে চাপে ফেলতে একের পর এক ষড়যন্ত্র করছে ভারত। তবে ভারত সরকার হয়তো ভুলে গিয়েছে যে বাংলাদেশের সরকার ক্ষমতায় কোনো চা বিক্রেতা নয়, বরং একজন নোবেলজয়ী বসেছেন। বিভিন্নভাবে ষড়যন্ত্র করে নরেন্দ্র মোদী যখন ব্যর্থ, ঠিক তখনই ইসকনকে ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করেছেন। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পরও বেশি একটা সুবিধা করতে পারেনি নরেন্দ্র মোদী। তাই বাংলাদেশ ইস্যুতে ইসকনই ছিল নরেন্দ্র মোদীর শেষ ভরসা। তবে ইসকন নেতা চিন্ময় কৃষ্ণদাসকে গ্রেপ্তারের পর মাথায় হাত নরেন্দ্র মোদীর। অন্তর্বর্তী সরকারকে অস্থিতিশীল করতে যতগুলো সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর চেষ্টা করা হয়েছে, তার পেছনে চিন্ময় কৃষ্ণদাসের সরাসরি ইন্ধন আছে বলে তথ্য আছে গোয়েন্দা সংস্থার কাছে। রাষ্ট্রদ্রোহী মামলার এই আসামি সাম্প্রদায়িক দাঙ্গা, চট্টগ্রামের জমি দখল সহ নানা অনৈতিক কর্মকাণ্ডের হোতা। তাকে নিয়ে এতদিন পদ্মার আড়ালে থেকে কলকাঠি নাড়ছিল ভারত ও আওয়ামী লীগ। তবে গেল ২৫শে নভেম্বর রাষ্ট্রদ্রোহী মামলায় গ্রেপ্তার করা হয় চিন্ময় কৃষ্ণদাসকে। তার বিরুদ্ধে অভিযোগ, জাতীয় পতাকার উপর গেরুয়া পতাকা উড়িয়ে জাতীয় পতাকার অবমাননা সহ দেশের অখণ্ডতা অস্বীকার করার মতন অপরাধ করেছেন তিনি। তবে চিন্ময় কৃষ্ণদাসকে গ্রেপ্তারের পর থেকে তোলপাড় সৃষ্টি হয়েছে বাংলাদেশ ও ভারত জুড়ে। এদিকে চিন্ময় কৃষ্ণদাসকে মুক্তির দাবিতে বাংলাদেশ সরকারকে হুমকি দিয়েছে ভারতীয় সরকার ও বিজেপি নেতারা। তাকে মুক্তি না দিলে বাংলাদেশের ডেপুটি হাই কমিশন ঘেরাও সহ বর্ডার ঘেরাও করার হুমকিও দিয়েছে। এই নিয়ে এক বিবৃতি দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে ভারতকে পাল্টা জবাব দিয়েছে ইউনূস সরকার। ভারতের বিবৃতির পর বিবৃতি দিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশের অভ্যন্তরীণ একটি বিষয়ে গণমাধ্যমে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জারি করা একটি বিবৃতি বাংলাদেশ সরকারের দৃষ্টি আকর্ষণ করেছে। বিবৃতিতে বলা হয়, অত্যন্ত হতাশার সঙ্গে বাংলাদেশ সরকার উল্লেখ করছে, চিন্ময় কৃষ্ণদাসকে নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করার পর থেকে কিছু মহল তার গ্রেপ্তার ইস্যুকে ভুলভাবে ব্যাখ্যা করছে। বাংলাদেশ সরকার মনে করে এই ধরনের ভিত্তিহীন বিবৃতি শুধু সত্যতাকে বিকৃত করে না, বরং প্রতিবেশী দুই দেশের মধ্যে বন্ধুত্ব ও বোঝাপড়া চেতনার পরিপন্থী। বাংলাদেশে সব ধর্মের জনগণের মধ্যে বিদ্যমান যে সম্প্রীতি রয়েছে এবং সরকারের যে অসাম্প্রদায়িকতার প্রতিশ্রুতি ও প্রচেষ্টা রয়েছে, বিবৃতিতে তা প্রতিফলিত হয়নি। এতে বলা হয়, বাংলাদেশের জনগণের উপর গুরুতর মানবাধিকার লঙ্ঘনের বিচারহীনতার যে সংস্কৃতি চলে আসছিল, তা সমাপ্তি করার বিষয়ে সরকারের যে দৃঢ় প্রতিজ্ঞা রয়েছে এবং সংখ্যাগুরু ও সংখ্যালঘুদের একই নজরে দেখার যে দৃষ্টিভঙ্গি রয়েছে, ভারতের বিবৃতি সেটি সম্পূর্ণ উপেক্ষা করেছে। আসলে বাংলাদেশ সরকার বিবৃতির মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছে যে ভারত সরকার শেখ হাসিনাকে নিয়ে এতদিন মানবতা বিরোধী লঙ্ঘন ও বিচারহীনতার যে কলকাঠি নেড়েছে, তা আর কোনোভাবেই মেনে নেবে না বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকার। সার্বভৌমত্ব, স্বাধীনতার উপর কোনো প্রকার হস্তক্ষেপ, কোনো প্রকার আঘাত আসে এবং রাষ্ট্রের প্রতি অবমাননা হয়, রাষ্ট্রদ্রোহের মতো ঘটনা ঘটলে সেক্ষেত্রে সরকার অবশ্যই কঠোর ব্যবস্থা নেবে। এবং সেক্ষেত্রে একটা গ্রেফতারের ঘটনাকে কেন্দ্র করে এখন অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করা হচ্ছে। স্বপ্ন দেখিয়ে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছিল একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরির জন্য, কিন্তু আমাদের আইনশৃঙ্খলা বাহিনী এবং সর্বোপরি ছাত্রদের অংশগ্রহণের মাধ্যমে সেই পরিকল্পনাকে নস্যাৎ করা হয়েছে এবং এই ধরনের আর কোনো ষড়যন্ত্র কিংবা পরিকল্পনা করা হলে সে বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।